আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই, কথাটা হলো বাংলাদেশে যে রেমিটেন্স যোদ্ধারা আছে তারা বাংলাদেশে যে পরিমাণ টাকা পাঠায় তা বাংলাদেশের অনেক অর্থনৈতিক অবস্থা অনেক ভালো করার কথা ছিল, কিন্তু কেন পারছে না তার একটা কারণ হলো যারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে দালালের মাধ্যমে বিভিন্ন দেশে যায়, তারা আসলে তাদের ঠিক মতন তাদের কাজটা বুঝে পায় না, তাদের আকামা পায় না, তারা কফেলা করতে পায় না, কফেলাটা হয় না। তারা যদি নির্ধারণ করতে পারতো তাদের আকামা কফেলা, তাহলে তারা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে যে রেমিটেন্সটা আছে রেমিটেন্সটা পাঠাতে পারতো। কিন্তু বাংলাদেশে এই দালাল চক্রের কারণে তারা বিদেশে আসার পরে তারা ঠিক মতন আকামা পায় না, কফেলা হইতে পারে না। এর কারণে তারা যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে সেই টাকাটা পাঠাতে পারে না। তারা দ্বিতীয় পন্থা বেছে নেয়, হুন্দি। ঠিক আছে, এই হুন্দি বেছে নেওয়ার কারণে তারা বাংলাদেশের রেমিটেন্স যে ব্যাংকের মাধ্যমে যাবে ওই জিনিসটা দিতে পারে না। এর কারণে বাংলাদেশের রেমিটেন্স দীর্ঘস্থায়ী অনেক কম হয়ে আসছে। তা আমি আশাবাদী ইনশাআল্লাহ প্রতিটা জেলায় প্রতিটা শহরে যাতে ব্যাংকের শাখার মতো প্রতিটা জেলায় যাতে একটা করে এজেন্সি গঠন হয়, যে এজেন্সির থেকে সরকারিভাবে নির্ধারণ করা হবে তার আকাম যে ভিসাটার প্রাইস। ঠিক আছে, আর যাতে সে নিশ্চিত হতে পারে যে সে যে দেশে যাবে সেই দেশে যাওয়ার পরে তার আকামা কফেলা যাতে সে ঠিক মতন পায়। এই বিষয়টা নিয়ে আশা করি আপনারা ভেবেছেন। আর যদি না ভেবে থাকেন, আমি রিকোয়েস্ট করব আপনাদের সরকারি কর্মকর্তারা যারা আছেন, যাদের কাছে এইসব দায়িত্ব আছে, আমি এত বেশি জানি না, তারপরেও বলছি যাদের কাছে এইসব দায়িত্ব আছে তারা একটু নজর দেবেন এইসব বিষয়গুলোতে, তাতে যারা প্রবাসে আসবে তাদের জন্য সুবিধা এবং যারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাবে তাদের জন্য সুবিধা হবে। তারা যদি এখানে ঠিক মতন আকামা দিতে না পারে তারা তো অবৈধ থাকলে তো আপনার রেমিটেন্স তো ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবে না। ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স না পাঠালে দেশের উন্নতিও তেমন একটা হবে না আমি মনে করি। তারা তৃতীয় পন্থা দেখে হুন্দিতে তারা টাকা পাঠাতে চায়। তো আমি চাই যে আমি দেশের জন্য কিছু করি, এই কারণে আমি বলছি যে আপনারা এরকম কোনো সিস্টেম করেন যাতে যে যাত্রী বিদেশে আসবে, সৌদি বলেন যে কোনো রাষ্ট্র বলেন, তারা যাতে তাদের আকামাটা ঠিক মতন পায়, তারা যাতে কফেলা হতে পারে, তাদের কাজটা নির্ধারণ করতে পারে। তাহলে আশা করি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব, দেশের উন্নতি করা সম্ভব। আসসালামু আলাইকুম। যদি ভুল হয়ে থাকে কোনো কথায় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।